নমস্কার। নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে কি ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টস লিস্ট এখানে দেখতে পাবেন এবং সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি স্কিপ করবেন না। কারণ অনেক ডকুমেন্টস রয়েছে আপনি কিভাবে কালেক্ট করবেন আপনি বুঝতে পারবেন না। তাই এই ভিডিওতে আমি জানিয়ে দেব আপনি ডকুমেন্টস কিভাবে পাবেন এবং কোন ডকুমেন্টস আপনি অনলাইনে পেয়ে যেতে পারেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার শর্তাবলী। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের, উচ্চ মাধ্যমিক বা সমমানের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে। অর্থাৎ আপনি যদি এই স্কলারশিপ পেতে চান, আপনি হয়তো মাধ্যমিক পাশ করলেন, তারপর আপনাকে এইচএস বা 11 এবং 12 কন্টিনিউ করতে হবে বা 11 এবং 12-এ পাঠরত হতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে, আন্ডার গ্র্যাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মোট 50% এবং তার বেশি কিন্তু 60%-এর কম নম্বর অর্জন করতে হবে। অর্থাৎ নম্বরটি হবে 50% এবং 60%-এর মধ্যে। কারণ 60%-এর ঊর্ধ্বে হলে বিবেকানন্দ স্কলারশিপ বা অন্যান্য স্কলারশিপে আপনি এলিজেবল হয়ে যাবেন এবং সরকারি নিয়মানুসারে আপনি কিন্তু একটি স্কলারশিপ পাবেন। স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য 50% এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট 53%-এর কম নম্বর নিশ্চিত করতে হবে। এখানে আপনার নাম্বার থাকবে 50% থেকে 53%-এর মধ্যে। বার্ষিক পারিবারিক আয় 1,20,000 টাকার বেশি নয়। আপনি যেই ইনকাম সার্টিফিকেট এখানে সাবমিট করবেন সেই ইনকাম সার্টিফিকেট 1,20,000 টাকার বেশি হওয়া যাবে না এবং একই কোর্সে জন্য কোনো সরকারি বেসরকারি বৃত্তি উপবৃত্তি উপভোগ করা যাবে না। একই কোর্সে আপনি অন্যান্য জায়গা থেকে স্কলারশিপ নেবেন সেটা কিন্তু হবে না। কেবলমাত্র একটিই স্কলারশিপ আপনি পাবেন। আবেদন করার সময় নিম্নলিখিত বিবরণগুলি আপনার নাগালের মধ্যে রাখুন। ছাত্রছাত্রীর নাম মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুযায়ী, অভিভাবকের নাম এবং বয়স, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার রোল নাম্বার এবং বছর, পিনকোড নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদন করার সময় মোবাইলটি আপনার হাতের কাছে রাখতে হবে। ইমেল আইডি ঐচ্ছিক। ছাত্রছাত্রীরা নিজস্ব সেভিংস অ্যাকাউন্টের তথ্য, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড থাকতে হবে। কারণ এই আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বরে আপনার যে স্কলারশিপের টাকাটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই সমস্ত ডকুমেন্টস, আরও অনেক ডকুমেন্টস রয়েছে, আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ডকুমেন্টস কীভাবে পাবেন সমস্ত তথ্য এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ছাত্রছাত্রীর পারিবারিক আর্থিক দুরবস্থা ও বর্তমানে কি পড়ছে বা কি স্টাডি করছে, কোন কলেজে পড়ছে তা জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজে হাতে লেখা আবেদনপত্র, সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর থাকা আবশ্যিক এবং ইমেল আইডি থাকলে উল্লেখ করতে হবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধির, সাংসদ কিংবা বিধায়ক যে কোনো একজনের, আপনি সাংসদেরও নিতে পারেন, বিধায়ক বা এমএলএরও আপনি সুপারিশপত্র নিতে পারেন। যে কোনো একটি সুপারিশপত্র আপনি কালেক্ট করে রাখবেন। যখন আবেদন করবেন এই সুপারিশপত্র আপলোড করতে হবে। যথাযোগ্য কর্তৃপক্ষের পুণ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, যুগ্ম বিডিও বা জয়েন্ট বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার, মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার অথবা কোনো ঊর্ধ্বতন অফিসার নিকট থেকে বার্ষিক এবং মাসিক পারিবারিক আয়ের শংসাপত্র। এখানে যথাযোগ্য যিনি কর্তৃপক্ষ রয়েছেন, নাম লেখা রয়েছে, এনাদের কাছ থেকে আপনার ইনকাম সার্টিফিকেট নিতে হবে এবং আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে ডিরেক্টলি আপনি লিঙ্কে ক্লিক করে কিভাবে আবেদন করবেন সেটা আপনি জানতে পারবেন এবং যেটা ইনকাম সার্টিফিকেট হবে 1,20,000 টাকা, যেন না বেশি হয়, তাহলে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। 1,20,000 টাকার মধ্যে হতে হবে। ছাত্রছাত্রীকে একই পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি বেসরকারি সাহায্য পেয়েছে কিনা, বর্তমানে কোথায় কি পড়াশোনা করছে জানিয়ে একটি সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র, এই স্বঘোষণাপত্রের ফরম্যাট আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এই রকম ফরম্যাট আপনি যদি নিজে বানাতে পারেন ভালো, তা নাহলে আপনি সাইবার ক্যাফের সাহায্য নিয়ে বানিয়ে নেবেন। এই স্বঘোষণাপত্রে প্রতি স্বাক্ষর করবেন বর্তমান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রধান।
মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড রাখতে হবে আপনাকে। যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা, কোয়ালিফিকেশান এক্সামিনেশনের মার্কশিট। উচ্চ মাধ্যমিক স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হলো মাধ্যমিক। অর্থাৎ আপনি যদি 11-12-এর স্কলারশিপ পেতে চান সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। আপনি যদি স্নাতক বা গ্র্যাজুয়েশন স্তরে আর্থিক সহায়তা বা স্কলারশিপ পেতে চান সেজন্য আপনাকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। এবং স্নাতকোত্তর স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল স্নাতক। অর্থাৎ আপনি যখন স্নাতকোত্তর স্তরে আপনি স্কলারশিপ নিতে চাইবেন তখন আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং পার্সেন্টেজ আপনাকে আগেই বলে দিয়েছি যে কত পার্সেন্টেজে আপনি এই স্কলারশিপ পেতে পারেন। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন, নার্সিং, ফার্মেসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রভৃতি পেশাদারি শিক্ষা বা প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড, যেটা প্রবেশিকা আপনি পরীক্ষা দিয়েছিলেন বা এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন, সেই র্যাঙ্ক কার্ড আপনাকে কালেক্ট করতে হবে বা আপনার কাছে রাখতে হবে যখন আপনি আবেদন করবেন। উপরোক্ত পেশাদারি শিক্ষা বা প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা, যেটা এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল, তার অ্যালটমেন্ট লেটার, সেই অ্যালটমেন্ট লেটারও লাগবে এবং ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা, যেখানে অ্যাকাউন্ট নম্বর রয়েছে, আইএফএসসি কোড রয়েছে এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম স্পষ্টভাবে দৃশ্যমান। অর্থাৎ অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডার নেম ঠিক ভালোভাবে লেখা রয়েছে এবং আপনি যখন জেরক্স করবেন বা স্ক্যান করবেন ভালোভাবে করবেন, কারণ আপনার এই অ্যাকাউন্টে স্কলারশিপের যেই অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট এখানেই ক্রেডিট হবে। বর্তমান শিক্ষাবর্ষের সেমিস্টারের ভর্তির রসিদ, আপনি যেখানে পড়ছেন যখন অ্যাডমিশন নিয়েছিলেন সেখানে ভর্তির রসিদ, সেই রসিদ আপনি কালেক্ট করে রাখবেন, কারণ যখন আপনি আবেদন করবেন সেই আবেদনের সময় ভর্তির রসিদ অবশ্যই লাগবে। যে সমস্ত ডকুমেন্টসের লিস্ট আমি এই ভিডিওতে দেখিয়েছি বা আলোচনা করেছি সেই ডকুমেন্টস আপনি কালেক্ট করে রাখবেন, যা পরবর্তীতে আপনার আবেদনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। যখন অনলাইনে আবেদন প্রক্রিয়া হবে আমার চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। ভিডিওটি কেমন লাগলো আপনি জানাবেন, যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।